হ্যাঁ, লাইলাতুল কদরের নামাজ কয় রাকাত পড়তে হয়, কোন কোন সূরা পড়তে হয় জিজ্ঞাসা করে কিনা? মকসুদুল মুমিনের মধ্যে লেখাও আছে কিছু, তাই না? কত রাকাত আছে আমি ভুলে গেছি, ছোটকালে পড়ছিলাম। কত রাকাত যে আছে, আবার লাইলাতুল কদর সেটা আমাদের কয়বার রিপিট করতে হবে এগুলাও আছে, তারপরে কোন সূরা পড়তে হবে ইত্যাদি অনেক কথাবার্তা। এগুলো কিচ্ছু কোরআন হাদিসে নাই। হাদিসে কি আছে? মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমান এবং ইহতিসাবের সঙ্গে কিয়াম করে, ইবাদত করে, তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। লাইলাতুল কদর কিয়াম করে, এর বাইরে আর কিচ্ছু নাই। কত রাকাত, কি নামাজ, কিচ্ছু নাই। কিয়ামুল লাইল করে লাইলাতুল কদর। এখন কিয়ামুল লাইলের ভিতরে অনেক কিছু আছে। কিয়ামুল লাইলের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ, আসসালাহ। আসলে সালাতই আসল কিয়ামুল লাইল। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেশি অংশ আল্লাহকে ডেকে ইবাদত করেন। তো রাতের ইবাদতের সিংহভাগ মেইন জিনিস কি? নামাজ, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, ওইটাই আসল 1 নম্বর ইবাদত। তাহলে তাহাজ্জুদ পড়লেই লাইলাতুল কদরের নামাজ হয়ে গেল। এশার পরে আপনি যত নামাজ পড়েন, আমরা তো তারাবি পড়ি তাই না? তারাবি পড়ে যত নামাজ পড়ি সবগুলো কোন অ্যাকাউন্টে যায়? সব তাহাজ্জুদের অ্যাকাউন্টে চলে যায়। তাহাজ্জুদের নামাজের এত রাকাত, এর বেশি পড়া যাবে না, কমও পড়া যাবে না, এরকম করে তিনি ফিক্স করে দিয়ে গেছেন না। সাধারণত 8 রাকাত পড়তেন তিনি, খুব লম্বা করে পড়তেন, কিন্তু বেশি হতে পারে, কমও হতে পারে, কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে নামাজটা এই লাইলাতুল কদরের অন্যতম ইবাদত। নামাজের মধ্যে সবগুলো ইবাদত আছে। নামাজের মধ্যে তো নামাজ, এর ভিতরে কি আছে? কিয়াম আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে, লম্বা রুকু করা, লম্বা সুজুদ করা, সাজদা আছে, হ্যাঁ, রুকু আছে। কিয়াম করে দাঁড়িয়ে থাকবো, যে সেখানে কি পড়বো? অনেকক্ষণ কোরআন তেলাওয়াত হবে। তার নামাজের ভিতরে লম্বা কোরআন তেলাওয়াতের সুযোগ আছে কিনা? লম্বা সূরা মুখস্থ থাকলে লম্বা কেরাত পড়তে পারলেন, তাহলে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে। নামাজের ভিতরে রুকু সাজদার ভিতরে কি আছে? তাসবিহ আছে, জিকির আছে, দোয়া আছে, ইস্তিগফার আছে। তাহলে নামাজ এমন একটা ইবাদত, লাইলাতুল কদর সব ইবাদত নামাজের ভিতরে পাওয়া যায়। কত দোয়া আপনার জীবনে করতে চান সব লাইলাতুল কদরে ঢুকাই দেন রুকু সাজদার ভিতরে। সাজদার ভিতরে বেশি দোয়া, রুকুর ভিতরে বেশি আল্লাহ তাআলার জিকির, তাসবিহ করা। তবে হ্যাঁ, একটি দোয়ার ব্যাপারে মা আয়েশা যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই, কোন দোয়াটার আমল বেশি করে করব? এটা আপনারা জেনেছেন, এটা বলো বেশি করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়াটা বেশি করে করতে বলেছেন। হ্যাঁ, এই একটা স্পেসিফিক দোয়ার কথা এসেছে। এছাড়া স্পেসিফিক আর কোন দোয়া, স্পেসিফিক কত রাকাত নামাজ, স্পেসিফিক কোন সূরা পড়তে হবে, আর এমন কোন নির্দিষ্ট করে কিছু নাই। এইরকম এই নির্দিষ্ট রাকাত আর সূরা তালাশ করার দরকার নেই। এটা আমাদের দেশে একটু বেশি করে ওই কিছু বাংলা বইতে লিখে ফেলেছে। আবার বলে যে লাইলাতুল কদর নামাজের নিয়ত কেমনে করে, এই আরেক মুশকিল। কোনো নিয়তের দরকার নাই, খালি আপনি দাঁড়াবেন, মনে মনে আছে যে আমি লাইলাতুল কদরের ইবাদত করি, আমি তাহাজ্জুদ পড়ি, এই মনে মনে থাকলেই চলো। খালি বলবেন কি? আল্লাহু আকবার, নাওয়াইতু আন উসাল্লিয়া। এগুলা কিচ্ছু বলা লাগে না। এই একটা নিয়ত কোনো হাদিসে নাই। জানছেন তো এটা, নাকি জানেন নাই? শুনছেন? এখন লোকেরা আমার প্রায় প্রশ্ন করে এই নাওয়াইতু আনের যে খবর, যেগুলা 20-30টা মুখস্থ করেছেন কায়দার মধ্যে, এগুলা মন গড়া ঢুকাই দিছে। কোনো একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতু আন বলেন নাই। এখন কেউ বলে ফেললে গুনাহ হবে কিনা, এদের পর্যন্ত আমরা করতেছি না, যে বলে ফেলে গুনাহ হয়ে গেল, এরকম নয়। তবে যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তিনি নামাজ কোন তরিকায় পড়তে হবে, সব কিছু কি আগে পরে লাগবে সব বলে গেছেন, নাকি আখেরি জমানা কোনো লোকের জন্য বলে গেছেন তুমি একটু অ্যাড করে দিও, বলে গেছেন কিছু এরকম কিছু রেখে গেছেন কারোর জন্য কিছু যোগ করতে? সেই স্পিরিট খেয়াল করলে তাহলে যোগ করাটা আমার কাছে কেমন জানি একটা সুবিধা লাগে না। কারণ তিনি নামাজের সব শিখাই যাওয়ার কথা, তিনি আবার আরেকজনে লিখে যাবে
রেখে যাবেন, যোগ করে দিবেন, এটা তার জন্য রেখে যাবেন কেন? নামাজের মতো ইবাদতে তিনি সব বলে যাবেন না, এটা তো হয় না। কাজে আরেকটু অ্যাড করাটা আসলেই কিন্তু যুক্তিতে মিলে না। যাই হোক, কোন জায়গা থেকে গেছিলাম আমরা? লাইলাতুল কদরের ইবাদতের মধ্যে স্পেসিফিক কোনো কিছু নাই, এটা আমরা ধারণা পেলাম যে কোন তরিকায় লাইলাতুল কদরের ইবাদত করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে এলেম কালাম তো আল্লাহ তাআলা আপনাদেরকে একটু বেশি চর্চা করার সুযোগ দিয়েছেন। এই ইবাদতের স্পিরিটটা যেভাবে থাকা দরকার, আমাদের দেশে কিন্তু স্পিরিটটা ওইরকম নাই। মনে করে জেগে থাকলেই হয়েছে, জেগে থাকলে মসজিদগুলোর মধ্যে ইবাদতের যে কোয়ালিটি আছে, আর সেই উপলক্ষে খাবার দাবার আপনার সিন্নি টিন্নি এগুলা নিয়ে যা হই হুল্লোড়, মাঝে মধ্যে মায়ের দরবারও কিছু হয় বোধ হয়, এই বেশি খাইছে বেশি নিছে। এই ইবাদতের মধ্যে ওগুলা ঢুকানোর দরকার কি? নিরিবিলি ইবাদত করা দরকার, খালি জেগে থাকতে হবে না। আমাদের মসজিদে দেখছি মাঝে মধ্যে এটা হয়, তারাবি নামাজ শেষ করে ওই তাহাজ্জুদের অপেক্ষায় লোকেরা থাকে, মাঝখানে ঘন্টাখানিক যায়। এখন তো রাত ছোট, তো অনেকে ঘরে যায় না, মসজিদে থেকে এই গল্প গুজব। আরে আল্লাহ, আপনি যদি মসজিদে ঢুকেন এত শোরগোল, হ্যাঁ শুরু হয়ে গেলে গল্প করতেছে বসে বসে, আহারে জেগে আছে, ঘুম যাচ্ছে না। এই সময়টা বেকার নষ্ট করবে কেন? একটু কোরআন শরীফ পড়েন, দোয়ার কিতাব নিয়ে পড়তে থাকেন, নিরিবিলি আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে দিয়ে কিছু ইস্তেগফার তওবা করি। এরকম করে সময় কাজে লাগানো ভালো। লাইলাতুল কদরের একটা ঘন্টা মসজিদে আমি এই কথাবার্তা বলে 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 সময় নষ্ট করবো। কেউ 2 রাকাত নামাজ পড়তে চাইলেও মনোযোগ দিতে পারবে না, কেউ কোরআন শরীফ পড়তে চাইলেও কোরআন শরীফ মনোযোগ চলবে না, কারণ বাজারের মতো লোকেরা কথা বলতেছে। তাহলে এইটা কি ভালো কাজ? তাহলে লাইলাতুল কদরের ইবাদত যত বেশি সময় লাগানো যায়, টায়ার্ড হয়ে গেলে কথা রেস্ট নেন, চোখ বন্ধ করেন, কোনো অসুবিধা নেই। বাসায় থাকলে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে শোন, উঠে আবার একটু এনার্জি ফেরত আসবে, ভালো করে ইবাদত করতে পারবেন। এইটা খেয়াল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।